হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিজিপি। তো দেখতেই পাচ্ছ আমি প্যাকিং করছি। তো আমি এবার বেরোচ্ছি দিল্লি। তো আমার এই ট্রলিটাকে আমি একদমই নোংরা করতে ভালোবাসি না, তো সেই জন্য আমি ফ্লিপকার্ট থেকে এই কাভারটা অর্ডার দিয়েছিলাম, ট্রলির কাভার। তো এখন আমরা যাব হচ্ছে সোজা শিয়ালদা। বিআরটি স্টেশনে এসে পৌঁছালাম, বাই ট্রেনেই যাব শিয়ালদা। তো শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস। কাজের সূত্রে এত ট্রাভেল করতে হয়, বাই ট্রেন হোক বাই বাস হোক। তো যখন কোথাও যাওয়ার হয় তখন আলাদা করে কোনো সেরকম এক্সাইটমেন্ট থাকে না। তবে হ্যাঁ, এবার একটা এক্সাইটমেন্ট আছে দিল্লি যাওয়ার। তার কারণ হচ্ছে দিল্লিতে আমি যাচ্ছি আমার টিমের জন্য শপিং করতে। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। তো দেখো ইভিনিং স্ন্যাক্সে কী কী দিয়েছে। খাবারের কোয়ালিটি বলবো মোটামুটি ঠিকঠাক, খুব একটা ওয়াও কিছু নয়। আর এই হচ্ছে আমাদের ডিনার। তো ডিনারে ছিল ডাল, ভাত, জিরা রাইস বেসিক্যালি, রুটি অ্যান্ড চিকেন। এটা মোটামুটি ভালোই ছিল, খারাপ নয়। ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ট্রেনের জার্নিটা তোমাদেরকে দেখাচ্ছি না। অন টাইম দিল্লি পৌঁছে গেছিলাম এবং দিল্লি পৌঁছানোর সাথে সাথেই আমি একদম স্টেশনের কাছেই আমাদের একটা হোটেল নেওয়া হয়েছিল, সেখানে চেক ইন করেছিলাম। তো স্টেশন থেকে এখন বেরোচ্ছি। দেখো দিল্লি স্টেশন কিন্তু ভীষণ বড়, ভীষণ। তো আমরা পাহাড়গঞ্জের কাছে ছিলাম, যেটা স্টেশনের একদম কাছেই। আমার হোটেলে চেক ইন করার পরে সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছিলাম টুয়ার্ডস চাঁদনি চকের উদ্দেশ্যে। রামকৃষ্ণ মিশন আশ্রম মার্গ, এটা হচ্ছে মেট্রো স্টেশনের নাম। আমাদের হোটেলের একদমই কাছে ছিল মেট্রো স্টেশন। পাহাড়গঞ্জে হোটেল নেওয়ার একটা রিজন হচ্ছে, এক তো একদম স্টেশনের কাছে, নিউ দিল্লি স্টেশনের কাছে, আর একটা হচ্ছে মেট্রো স্টেশন কাছে। এখান থেকে সব জায়গায় কানেক্ট করতে সুবিধা হবে। তো মেইনলি সেই উদ্দেশ্যেই আমাদের এখানে হোটেলটা নেওয়া। তোমরা যদি কখনো আসো তো তোমরাও এদিকেই থাকতে পারো, কেননা দিল্লিটা পুরো কানেক্টেড ভায়া মেট্রো এবং খুবই সুবিধা। বাই কার বা বাই বাস যাওয়ার থেকে আমার মনে হয় মেট্রোতে অনেক বেশি তাড়াতাড়ি আমরা বিভিন্ন জায়গায় পৌঁছেছি ইন দিল্লি। আর এখানে বিভিন্ন ধরনের লাইন আছে, যেটা কলকাতায়ও চালু হতে চলেছে, যেমন ইয়েলো লাইন, ব্লু লাইন, পিঙ্ক লাইন, রেড লাইন, অরেঞ্জ লাইন। এরকমভাবে পুরো দিল্লিটা মেট্রো দিয়ে কানেক্টেড। তো আর কে আশ্রম থেকে চাঁদনি চক আসার জন্য প্রথমে আর কে আশ্রম থেকে মেট্রো ধরে রাজীব চক নামতে হবে। রাজীব চক থেকে ইয়েলো লাইন ধরে রাজীব চক থেকে আবার মেট্রো করে চাঁদনি চক মেট্রো স্টেশনে নামতে হবে। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু কাম। চাঁদনি চকে আমার মেনলি আসা গ্রুপের জামা কাপড় বানানোর জন্য ফেব্রিক্স দেখতে। তো এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন দামের দারুণ দারুণ ফেব্রিক্স তো আছেই। প্লাস এখানে বিভিন্ন ধরনের লেহেঙ্গাজ, শাড়ি, মানে এতটাই ভ্যারিয়েশনস যে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝে পাচ্ছি না। হ্যাঁ, তবে জায়গাটা বড়ই, কিন্তু মানে ক্রাউডেড প্লেস, যেহেতু একটা মার্কেট, বুঝতেই পারছো। তো নিজের পার্স, নিজের ফোন সব কিছু সামলে আমি চলতে থাকলাম এবং বিভিন্ন ফেব্রিক দেখলাম। এবং যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো চাঁদনি চক, আমাদের সেই জন্য অনেকগুলো দোকান খুঁজে সেদিনকে আর বেশি শপিং করা হয়নি। কিছু কিছু জিনিস কেনা হয়েছে, কিন্তু বেশি শপিং করা হয়নি। এবং বিভিন্ন ধরনের ব্লাউজ, বিভিন্ন ধরনের জুয়েলারিস, একদম পুরো ভরকে। তো এই একটা ফেব্রিকের দোকানে আমি এসেছি। তো এখানে বিভিন্ন ধরনের ফেব্রিক পাওয়া যায় এবং অনেকটাই কম দামে পাওয়া যায়, যেহেতু হোলসেল ওনারা করেন। তো আমার তো অনেকটাই ফেব্রিক দরকার ছিল, তো ডেফিনেটলি আমি হোলসেল রেটেই পেয়েছি। এবং এখান থেকে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি গুরুদুয়ারার সামনে। তো এটা খুবই ফেমাস এখানে। তো ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখলাম।
মেসমারাইজড বাই ইটস বিউটি। ওখান থেকে তাড়াতাড়ি ফিরে আমাদের পাহাড়গঞ্জের ওখানে একটা রেস্টুরেন্টে ডিনার সেরে আমরা শুয়ে পড়েছি। আগের দিন অনেক পরিশ্রম হওয়াতে আমাদের উঠতে লেট হয়ে গেছে, সো দিস ইজ আওয়ার ব্রাঞ্চ। অ্যান্ড ব্রাঞ্চ করার পরে আবার আমি বেরিয়ে পড়েছি ফেব্রিকের জন্য আরও কয়েকটা মার্কেট দেখতে। সেটা আর ক্যাপচার করার সময় পাইনি, বিকজ খুব তাড়াহুড়ো ছিল। এবার সমস্ত কিছু সেরে আমি ইন্ডিয়া গেট দেখতে যাচ্ছি, অফকোর্স ভায়া মেট্রো। তো যেহেতু আমি পাহাড়গঞ্জ থেকে ইন্ডিয়া গেট এসেছি, তো সেই জন্য আমি তোমাদেরকে রাজীব চক থেকে লাইনটা বলছি। রাজীব চক থেকে তোমাদের সেন্ট্রাল সেক্রেটারিয়েট আসতে হবে, যেটা হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন ফর ইন্ডিয়া গেট। ওখান থেকে তুমি বাস বা অটো পেয়ে যাবে ফর ইন্ডিয়া গেট। তো আমি পৌঁছে গেছি, আমি সেন্ট্রাল সেক্রেটারিয়েটে নেমেছি মেট্রো স্টেশন, ওখান থেকে একটা অটো নিয়েছি, নিয়ে আমি পৌঁছে গেছি ইন্ডিয়া গেট। তো দেখো এখানে প্রচুর লোক এসছে ইন্ডিয়া গেট দেখতে, এবং আমিও যাচ্ছি দেখতে। তো চলো সাথে দেখতে থাকো। ইন্ডিয়া গেট দেখার জন্য কোনো এন্ট্রি ফিজ নেই, তো তোমরা এখানে নর্মালি প্রবেশ করতে পারো। ইন্ডিয়া গেটে যাতায়াতের জন্য এই যে আন্ডারপাসটা তৈরি হয়েছে, এটাকে কর্তব্য পথ বলে নামকরণ করা হয়েছে। এই আন্ডারপাসটা বেসিক্যালি ট্রাফিক ফ্লোটা ঠিক রাখার জন্যই করা, তো যাতে যারা ভিজিটার্স আসছে তাদের কোনো অসুবিধা না হয়, এবং ট্রাফিক জ্যামও যাতে না হয়, কারণ প্রচুর লোক রেগুলারলি এটা ভিজিট করতে আসে। ইন্ডিয়া গেটটা সেই ইন্ডিয়ান সোলজার্সদের মেমোরিতে তৈরি, তাদেরকে অনার করার জন্য, যে সমস্ত ইন্ডিয়ান সোলজার্সরা ওয়ার্ল্ড ওয়ার 1-এ তাদের প্রাণ হারিয়েছিলেন। ইন্ডিয়া গেট দেখা হয়ে গেছে এবং প্রচুর ফটো তুলেছি। ফটো তোলার পরে আবার যেরকমভাবে এসেছিলাম সেরকমভাবে হোটেলের দিকে ফিরে যাচ্ছি। ইন্ডিয়া গেটের বাইরে এখানটায়, যেখানটায় অটোগুলো দাঁড়িয়ে আছে, অটো স্ট্যান্ড, এখান থেকে সোজা মেট্রোর জন্য অটো পাওয়া যায়। ইন্ডিয়া গেট থেকে ফিরে আমি এই স্ট্রিট ফুড কাউন্টার থেকে কিছু খাবার নিলাম ফর ডিনার, অ্যান্ড দেন আমরা ডিনার করে শুয়ে পড়েছি। হ্যালো, গুড মর্নিং, দিস ইজ আওয়ার ডে 3 ইন নিউ দিল্লি। তো আজকে আমি বারাখাম্বা মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, ডেস্টিনেশন অগ্রসেনের বাউলি। আমার আজকে সারাদিনের প্ল্যান হচ্ছে কিছু কিছু ভিজিটিং প্লেসেস ঘুরে ঘুরে দেখার দিল্লিতে। তারপর আমরা ওখান থেকে চলে যাব আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে, যে থাকে হচ্ছে নয়ডা ডেল্টা 2। তো আজকে পুরো দিনটাই আমি এভাবে ঘুরে ঘুরে দেখব সব জায়গা দেখে, তারপরে আমি রাত্রে যাব হচ্ছে ডেল্টা 2। পুরো জার্নিটাই দেখাবো তোমাদেরকে। অগ্রসেনের বাউলি, এটা একটা হিস্টোরিক্যাল প্লেসেস ইন দিল্লি। বহু মুভির শুটিং হয়েছে এখানে। জায়গাটা খুবই সুন্দর, 365 দিন খোলা থাকে, এটার কোনো এন্ট্রি ফিজ নেই। তবে হ্যাঁ, সকাল 9টা থেকে 5:30 অবধি খোলা থাকে, আর হয়তো ছুটির দিনে একটু ভিড় বেশিই হয়। বারাখাম্বা রোড মেট্রো স্টেশন থেকে তুমি অটো রিজার্ভ করে বা ট্যাক্সি রিজার্ভ করে এখানে আসতে পারো, বাট হেঁটেও আসতে পারো। হেঁটে 10 থেকে 15 মিনিট লাগবে। আমি হেঁটেই এসেছি। অগ্রসেনের বাউলিতে 108টা সিঁড়ি আছে। এটা রাজা অগ্রসেন বানিয়েছেন মহাভারতকালে। তুগলক বা লোদি বংশের সময় এটা পুনর্নির্মাণ করা হয় বলে ধারণা করা যায়। তবে এটা একটা মিস্টেরিয়াস প্লেসও বটে, হন্টেড প্লেস বলে ধরা হয়। তবে আমি কিন্তু এখানে গিয়ে সেরকম কিছু ফিল করিনি। আমার নেক্সট ভিজিটিং প্লেস হচ্ছে দিল্লির ফেমাস যন্তর মন্তর। এখানে আমি ছোটোবেলাতে এসেছি, তবে আমার কোনো স্মৃতি মনে নেই, আমি তখন অনেক ছোট। তো আজকে আমি এখানে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলো দেখি। হ্যাঁ, এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফিজ লাগবে, এবং অনলাইনে তুমি সেটার টিকিট বুক করতে পারবে। যন্তর মন্তর আসতে হলে তোমার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে পটেল চক। জনপথ আর রাজীব চকও এখান থেকে 1 কিলোমিটারের ডিস্টেন্স। তো এখানে আমি এসেছি ভায়া মেট্রো, অ্যান্ড আফটারওয়ার্ডস বাই ওয়াক।
যন্তর মন্তরের এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা ফর ইন্ডিয়ানস অ্যান্ড ফর ফরেনার্স ইটস 300 bucks। ইয়ার 1724। এটা জয়পুরের রাজা জয়সিং টু এস্টাবলিশ করেছিলেন। যন্তর মন্তর কথার অর্থ হলো আকাশের সামঞ্জস্য পরিমাপের একটি যন্ত্র। দিল্লির যন্ত্র মন্তরটি 13টি স্থাপত্য জ্যোতির্বিদ্যা যন্ত্র নিয়ে গঠিত। এখানে 4টি স্বতন্ত্র যন্ত্র আছে: সম্রাট যন্ত্র, জয়প্রকাশ, রামযন্ত্র এবং মিশ্র যন্ত্র। এই ত্রিভুজটা বেসিক্যালি সমান ঘন্টার একটি সূর্যঘড়ি। যন্তর মন্তর দেখার পরে আমি চলে এসেছি চাঁদনি চকে। নেক্সট ডেস্টিনেশনটা কোথায় সেটা আমি বলবো, তার আগে এই খাবারের দোকানটা দেখে নাও। এই দোকানে অমৃতসরি কুলচা আর ছোলে, দারুণ টেস্ট। দেখো বানাচ্ছে দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। তাই আমি ভাবলাম এখান থেকে একটু পেট পুজো সেরে নিই। পেট পুজো সারার পরে আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে আমি এগিয়ে চলেছি। রাস্তায় তো দেখতেই পাচ্ছ অনেক লোক, তাদের সাথে সাথে আমি একটা আইসক্রিম খেতে খেতে আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি। ইয়েস, দিস ইজ রেড ফোর্ট। এটা চাঁদনি চকে অবস্থিত। রেড ফোর্ট দেখার পরে এই রাস্তারই ভিতর দিয়ে, এই মার্কেটটির ভিতর দিয়ে চলে যাওয়া যায় সোজা জামা মসজিদ। তো আমি ঠিক করলাম এই মার্কেটটা ঘুরতে ঘুরতেই আমি সোজা জামা মসজিদ পৌঁছে যাব। মার্কেট ঘুরতে ঘুরতে অবশেষে আমি পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন জামা মসজিদ। মুঘল সম্রাট শাহজাহান 1650 থেকে 1656 সালের মধ্যে এই জামা মসজিদটি নির্মাণ করেন। 5000 শ্রমিক দ্বারা এই জামা মসজিদটি নির্মিত হয়েছিল। জামা মসজিদের কোনো এন্ট্রি ফি নেই, তবে ক্যামেরা নিয়ে আসলে 300 টাকা এন্ট্রি ফি লাগবে।
খিদে পেয়ে গেছিলো। জামা মসজিদ থেকে বেরিয়ে এত ননভেজের দোকান দেখে পুরো মার্কেটটি ঘুরে আরও বেশি খিদে পেয়ে গেছিলো। যারা আমার মতো ননভেজ লাভার তারা একটা যে কোনো এরকম জামা মসজিদের আশেপাশেই ফেমাস কোনো রেস্টুরেন্টে ঢুকে যাবে, ঢুকে গিয়ে আমার মতন এত কিছু খাবার অর্ডার করে ফেলবে। তবে এখানকার খাবারও যেরকম সুস্বাদু সেরকম কোয়ান্টিটি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে গেলাম মেট্রো করে আমাদের হোটেল থেকে আমাদের লাগেজ নিয়ে আমরা চলে যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে বাই কার টুয়ার্ডস নয়ডা ডেল্টা 2। আজকের মতন ব্লগটা এইটুকুই। আমার ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।